আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। কোন মানুষকে? পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে, যাতে করে আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিতাব দিয়েছি যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে আপনি যেন এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে, অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর পথের দিশা দিতে পারেন। যেরকম আল্লাহু আকবার। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে কুফর, অন্ধকার হচ্ছে শিরিক। আলো কি? আলো হচ্ছে কোরআন, সুন্নাহ, শরীয়ত, আল্লাহ, রসুল, ইসলাম। ঠিক না বেঠিক? আলোর অনেকগুলো ব্যাখ্যা, অন্ধকারেরও অনেকগুলো ব্যাখ্যা। এখন আসেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক নবীকে কি বলছেন বোঝার চেষ্টা করবেন। কিতাব নাজিল করছি, এই কিতাবের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষকে অন্ধকার থেকে কোন দিকে আনবেন? আলোর দিকে। এখন কিতাব নাজিল করছি এই কথা বলেই কি শেষ? কিতাব কি শুধুমাত্র আমাদের জন্যই নাজিল করছেন নাকি নবীর জন্যও? আমাদের জন্যই নাজিল করা হয়েছে, কিন্তু নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের আনকাবুত ৪৫ নম্বর আয়াত, খেয়াল করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। যেরকম আল্লাহু আকবার। তাহলে সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন, ও নবী, কিতাব নাজিল করছি আপনার উপরে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর সন্ধান দেওয়ার জন্য। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলতেছে, মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করছি ওরা তো পড়বেই, ও নবী আপনিও তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে এই কিতাবে আপনি তেলাওয়াত করুন। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এখন আপনারা আমাকে বলেন, যেই কিতাব আমার নবীকে আল্লাহ তেলাওয়াত করতে বলছেন, নবীকেও ছাড় দেন নাই, বিবেক কি বলে, যুক্তি কি বলে যেই কিতাব আমার নবীও তেলাওয়াত করতে হবে সেই কিতাব আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? আর একটু চিল্লায়ে বলেন, দরকার আছে না নাই? আছে। খেয়াল করছেন, নবীকে তেলাওয়াত করতে বলছেন, যেই কিতাব নবী তেলাওয়াত করবেন আমাদের তো তেলাওয়াত করতেই হবে। আর আজকে আমরা সেই কিতাব ঘরের মধ্যে তাকের মধ্যে ঝোলাইয়া রাখি বরকত হাসিলের জন্য, ঠিক না? তাহলে নামাজে যেমন কোরআন, সমাজেও নামাজে গেলে কোরআন আছে না নাই? ইমাম সাহেব কেরাত পড়ে, আপনি যদি একলাও নামাজ পড়েন কেরাত পড়েন না? পড়েন না? কোন জায়গার থেকে পড়েন? কোরআন থেকে। আমার ভাইরা, তাহলে যেই নামাজের মধ্যে কোরআন, সমাজের মধ্যে এই কোরআনের দরকার আছে না নাই?
ইসলামী শরীয়ত মানা দরকার আছে না নাই? শরীয়ত মানতে হলে কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কেউ যদি বলে শরিয়া আইন মানি না আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলেন কোরআনের পক্ষে বলল না বিপক্ষে বলল? বিপক্ষে। কেউ যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে, আপনারাই বলেন ঈমান থাকবে না যাবে? আর একটু সিলনে বলেন ঈমান থাকবে না যাবে? যাবে। আমরা কি চাই ঈমান চলে যাক না ঈমান থাকুক? কোনটা চাই? ঈমানদার হতে হলে কোরআনের দরকার আছে, যেই কোরআন আল্লাহ আমার নবীকে তেলাওয়াত করতে বলছেন। কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, সে কখনো চাঁদাবাজি করতে পারে না। সিল্লায় বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে চাঁদাবাজ আছে না নাই? চাঁদাবাজি করে কেন? সে কোরআন পড়ে না, বুঝে না, মানে না। যদি কোরআন পড়তো, বুঝতো, মানতো, চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করত। আমাদের সমাজের মধ্যে আজকে চোর ডাকাত আছে না নাই? কেন আছে? তারা কোরআনের বিধান মানে না। যদি সমাজের মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠিত থাকতো, সবাই যদি কোরআন পড়তো, বুঝতো, মানতো, তাহলে চুরি ডাকাতি করতো না। কেন করে? ইনকামের জন্যে। তাহলে বিশ্বাস করতো আমার রিজিকের মালিক আল্লাহ, অতএব যেই আল্লাহ রিজিকের মালিক, চুরি করব কেন? সাহায্য প্রার্থনা করব আমি সেই আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে দর্শন ব্যভিচার আছে না নাই? কেন আছে? শুধুমাত্র কোরআনী শাসন ব্যবস্থা না থাকবার কারণে। তাইলে আপনারা বলেন অন্যায়, অত্যাচার, অবিচার, রাহাজানি, খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, কালোবাজারি, টেন্ডারবাজি, এইগুলার থেকে সমাজকে মুক্ত রাখতে হলে, নিজে মুক্ত থাকতে হলে চিৎকার মেরে বলেন কিসের দরকার? কোরআন দরকার। জোরে বলেন কিসের দরকার? কোরআন দরকার। আমার ভাইরা, তাহলে শুরুতেই জানতে চাই, যারা কোরআনের পক্ষে বলে, যারা কোরআনের কথা বলে, আওয়াজ করে বলুন তাদেরকে আমরা বন্ধু বানাইব না শত্রু বানাইব? কোরআনওয়ালাদেরকে যারা শত্রু মনে করে, আমরা তাদেরকে শত্রু মনে করব। সিল্লায় বলে ঠিক না বেঠিক? সে যত বড় শিল্পপতি হোক, সে যত বড় শিল্পপতি হয় হোক, সে যত বড় নেতা হয় হোক, কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে আবার কিসের নেতা? কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে আবার কিসের বড় লোক? আল্লাহ নিজে বলছে কোরআন সুন্নাহ যে মানে না, আল্লাহর বিধান যে মানে না, এ হচ্ছে এই সমাজের মধ্যে নিকৃষ্ট, সবচাইতে ছোট লোক। বলবেন কেমনে? এই তো আলোচনার মাঝখানে অন্য একটা প্রসঙ্গ আইসা গেছে, না বললে তো বুঝবেন না। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, আপনার আমার আদি পিতার নাম কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। ভুল একটা করছিল, বেশি না, মাত্র একটা। কয়টা? ইচ্ছা করে না অনিচ্ছায়? চিৎকার মেরে বলেন ইচ্ছা করে ভুল করেন নাই। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, কুরআন বলতেছে শয়তান ধোঁকা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। 340 বছর কাঁদলেন আদম একটি ভুলের দায়ে। কন্যা আমার সাথে, 340 বছর কাঁদলেন আদম একটি ভুলের দায়ে। বাবা আদম শরণ দ্বীপে ওগো হাওয়াজিদায়। বাইরা আমার, আমরা যে যেখানে যাব আমরা সবাইকে কোরআনের দিকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলবেন কোরআনের কি আবার দাওয়াত দেওয়া লাগে নাকি? সবাই তো পাইছে না, সবাই পায় নাই। এখনও আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে করে কোরআন হচ্ছে ফজরের পরে একটু তেলাওয়াতের জন্যে, কিন্তু কোরআন যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আল্লাহ সংবিধান হিসাবে নাজিল করেছেন আমরা অনেকেই বুঝি না। কোরআন কি? সংবিধান। চিৎকার মেরে বলেন কোরআন কি? আমি আলোচনা শুরু করছি কি থেকে? কোরআন থেকে। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, কন্যা, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে
জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে, জান্নাতে একা আমি, আরো জোরে, জান্নাতে একা আমি যাব না তো ভাই। জোরে, জান্নাতে তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে, তোমাকেও জান্নাতে যাইতে চান না? এখন আবার কি কইবেন নি, আহা হুজুর সবাইরে জান্নাতি বানায় দিছে, সমালোচনা করবেন? কোনো কোনো দলের দিকে ট্যাগ লাগায় যে এই দলে গেলে এরা নাকি জান্নাতের টিকিট দেয়, এইরকম শুনছেন না? আবার কিছু নাউজুবিল্লাহ কোন কেন, আবার কিছু ভাইয়েরা আছে না বুঝা তারা আবার প্রচার করে আমরা জান্নাতের টিকিট দেই না। আমি বলি না, ইসলামপন্থী যারা সবাই বলবেন আমরা জান্নাতের টিকিট দেই। জান্নাতের টিকিট কোথায়? কোরআনে। কি কি করলে জান্নাতে যাওয়া যাবে এটা কি কোরআনে আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? সলাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। দৈনিক নামাজের আজান কয়বার হয়? আর একটু সিল্লে বলেন কয়বার হয়? 5 বার। আচ্ছা আওয়াজ করে বলুন, আমরা যারা মুসলমান আজান হলে আমরা কি সলাতে যাব না যাব না? যদি মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি আমার কথা, আপনার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহও বলছেন, আল্লাহর নবীও বলছেন। এখন বলবেন প্রমাণ কি? অবশ্যিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, ও নবী আপনি যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দিন। ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি। যারা কোন সুবহানাল্লাহ। আচ্ছা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাহলে বোঝা গেল নেক আমলের দাম তখন ঈমান থাকবে যখন। এখন নামাজ কি নেক আমল না বদ আমল? এক বেদুইন রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছে দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে যাব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করবে, আল্লাহর সাথে কাউকেও শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতা, এবং যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাজান, রমজান মাসের রোজা রাখবে। ওই ব্যক্তি বলতেছে ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা, হুজুর আপনি যা বলছেন আমি সব আদায় করব, এর চাইতে একটুও বাড়াইব না। ফালাম্মা ওয়াল্লা, লোকটা যখন চলে যায়, রাসূল বলতেছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা, যদি কেউ জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমি একটু আগে যেই লোকটাকে কিছু আমলের কথা বলছি, যে বলছে এইগুলো আদায় করবে, এর সাইডে বাড়াইবে না, ওর দিকে তাকাও। ও নামাজ পড়বে, আমারে কথা দিয়েছে, রোজা রাখবে, আমারে কথা দিয়েছে, যাকাত দিবে, আমারে কথা দিয়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কথা দিয়েছে, আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করবে, আমাকে কথা দিয়েছে। রাসূল বলেন তার দিকে তাকাও, ফালইয়ানজুর হাযা, তার দিকে তাকাও, সে হচ্ছে জান্নাতি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বলেন যারা এই দেশের মধ্যে ইসলামী আন্দোলন করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, চরমোনার ইসলামী আন্দোলন হোক, আর বাংলাদেশ জামাত ইসলামী হোক, আর খেলাফত মজলিস হোক, যেই দলই হোক ইসলামী, তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? তারা কি হজ করে না? তারা কি যাকাত দেয় না? তারা কি মানুষকে নামাজ রোজা হজ যাকাতের কথা বলে না? জেহাদের কথা বলে না? আমার ভাইরা যদি বলে তাইলে তারা জান্নাতের আমল করতেছে, তারা তো জান্নাতি, এবং তাদের কথা যারা মানবে, আমার ভাইরা তারা তো কোরআন সুন্নাহর কথাই বলে, তাদের কথা যারা মানবে তারা তো জান্নাতি হবে। তাইলে আপনি কেন কটাক্ষ করেন যে জামাত ইসলামীতে গেলে তারা জান্নাতেরই টিকিট দেয়? আমি বলি শুধু জামাত ইসলামী না, যতগুলো ইসলামী দল আছে এবং ইসলামী মাইন্ডের লোক আছে, তাদের কাছে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? তাই এখন থেকে কেউ যদি কয়
কটাক্ষ করে ওদের কাছে গেলে জান্নাতের টিকিট দেয়, আপনি বিচলিত হবেন না, টেনশন করবেন না, বিভ্রান্ত হবেন না যে আমারে বুঝি লজ্জিত করলো। আপনি এই কথা বলবেন না, না আমি জান্নাতের টিকিট দেই এই কথা কই নাই। আপনি বলবেন অবশ্যই আমি কোরআন সুন্নাহর পক্ষে, অতএব কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখে, আমি কোরআন সুন্নাহ মেনে চলি, সেও মেনে চলবে, অতএব সে জান্নাতেই যাবে। না জান্নাতে একা আমি যাব না তো ভাই, জোরে জান্নাতে একা আমি, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জোরে তোমাকেও জান্নাতি। সলাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হয় রসনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা বলছিলাম মনে আছে তো? সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম একটা ভুল অনিচ্ছায় হয়ে গিয়েছিল, ঠিক না? ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, অনেক দিন কান্নাকাটি করলেন। আমার ভাইরা দিলের কান লাগাইয়া শুনেন, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার আদমকে সামনে রেখে একটা সিজদা করো। সুবহানাল্লাহ কন্যা। সবাই সিজদা করছিল, একজনে করে নাই। কয়জনে করে নাই? একজন। সেই একজনকে ইবলিস, শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক ক্বালা আনা খায়রুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, রে ইবলিস তুমি শুনো, আমি যখন সবাইকে আদেশ করলাম আদমকে সামনে রেখে একটা সিজদা দেওয়ার জন্য, সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? মা মানআকা, কে তোমাকে নিষেধ করেছিল আদমকে সামনে রেখে সিজদা করা লাগবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, ও রব্বুল আলামিন, আমি কেন আদমকে সামনে রেখে সিজদা করব? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। জোরে কোন নাউযুবিল্লাহ। নিজে নিজেই বলতেছে আমি আদম থেকে শ্রেষ্ঠ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তুমি শ্রেষ্ঠ? এবার ইবলিস বলতেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি তাকে পায়ের নিচে নিম্নমুখী, আর আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী। অতএব আমারে আগুন দিয়া বানাইছো, আমি উপরের দিকে লাফ মারি, আর মাটি তো পায়ের নিচের জিনিস, তাই আমি কেন নিচেরটারে সেজদা করব? বরং সে আমাকে লক্ষ্য করে সেজদা করবে, কারণ আমি বড়। জোরে কোন নাউযুবিল্লাহ। যুক্তি কে দিতেছে? ইবলিস, শয়তান। যুক্তি কাকে দিল? আল্লাহকে। এখন বলেন না, আল্লাহর সামনে যুক্তি প্রদর্শন করতে পারে কেউ? পারে না। কেউ যদি করে সে কি? শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালা খুরুজ মিনহা ফাইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা খুরুজ মিনহা, তুমি এই জায়গা থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ছোটদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি ছোট লোক। তাহলে কি বোঝা গেল? আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহ
আল্লাহর বিধান না মানবার কারণে শয়তানকে বলেছিলেন যে তুমি ছোট লোক। তাইলে এর থেকে আমাদের শিক্ষা, এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর বিধান না মানে সে কি বড় লোক না ছোট লোক? সে কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? তাইলে ভাই শিক্ষা নেন, আল্লাহর বন্ধু হতে হবে। আর আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখতে হবে, ইসলামী শরীয়তের সাথে সম্পর্ক রাখতে হবে। ইসলামী শরীয়তের বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে কেউ কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না, মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। তাহলে আমরা সবাই কোরআন সুন্নাহর পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আওয়াজ করে বলুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই না চাই না? আর একটু চিল্লায় বলেন, চাই না চাই না চাই। বাইরে আমার বন্ধুরা আমার, মনে আছে তো আল্লাহ নবীকে বলছেন, ও নবী, এমন কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করছি যেই কিতাবের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আপনি আলোর সন্ধান দান করেন। এই কথা বলে আল্লাহ আবার নবীকে অর্ডার করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী কিতাবে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে, ওহি করা হয়েছে, আপনি তেলাওয়াত করেন। তার মানে আল্লাহর কালাম আল্লাহ নবীকেও তেলাওয়াত করতে বলেছেন। যেরকম আল্লাহু আকবার। আমার জোরাইনের বাইরা, মুরাদপুরের বাইরা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াত শব্দের অর্থ কি আপনারা বলেন? তেলাওয়াত শব্দের অর্থ কি? কোরআন পড়া। শুধু কি কোরআন রিডিং পড়া, নাকি আরো অর্থ আছে? তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কোরআন রিডিং পড়া, কোরআন বুঝা এবং সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করা, কোরআনী আইন প্রতিষ্ঠিত করা। যেরকম আল্লাহু আকবার। তাহলে তেলাওয়াত করার অর্থ যদি জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করা হয়, তাইলে আওয়াজ করে বলুন, সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করবার জন্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমাদের যেই ভূমিকা পালন করা প্রয়োজন, আমরা সবাই সেই ভূমিকা পালন করতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছে, আপনি সেই কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করেন। সামনে তো নির্বাচন, ঠিক না? আর কতদিন বাকি আছে? এই তো জানুয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন। কয় তারিখ? 12 তারিখ। এখন দেখবেন বহু মানুষ নামাজি আছে না নাই? জীবনেও নামাজ পড়ে নাই নেতায়, এখন কিন্তু পকেটের মধ্যে টুপি নিয়ে ঘুরে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, এখন টুপি লইয়া ঘুরে। নামাজের সময় হলে নেতা আগে আগে মসজিদের মধ্যে ঢুকে। যারা নামাজি নেতা, তার উগ্র বক্তৃতার মধ্যে মাঝে মধ্যে ইসলাম প্রিয়দেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করে, অথচ সারা বছর নেতায় নামাজের দ্বারে কাছেও নাই। নির্বাচনে ভোট পাইবার জন্য, মানুষের কাছে ভালো মানুষ সাজবার জন্য মসজিদের মধ্যে এখন নামাজে যায় টুপি লাগাইয়া। এইটা কি ধর্ম ব্যবসা নয়? আমরা দোয়া করি, আমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করব না। তারা আমাদের সাথে নোংরামি করলেও আমরা তাদের সাথে নোংরামি করব না। তাদের জন্য দোয়া করব, ভোটের জন্যই হোক আর ভালো মানুষ সাজবার জন্যই হোক, যেই জন্যই হোক, আল্লাহর ঘরে যেন ঢুকছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তাদেরকে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত রাখে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আহা, স্লোগান তো কয়দিন পরেই শুরু হয়ে যাবে, ঠিক না? স্লোগান চলতেছে। কিছুদিন আগেও দেখছি, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতায় নামাজ পড়ে না একক্ত। নেতা মদ গাঁজা আর নারীবাজিতে অভ্যস্ত। এই নেতার হাতে যদি দেন সমাজের নেতৃত্ব, আল্লাহর কসম থাকবে না কোনোদিন এই দেশের অস্তিত্ব। যে আল্লাহরে ফাঁকি দেয়, আল্লাহর বিধান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না,
গরিবের পাশে দাঁড়ায় না, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করে না, নিজেকে কল্যাণকামী বানাতে পারে না, যে চাঁদাবাজ, যে কালোবাজারি, যে টেন্ডারবাজ, যে লুচ্চা, যে ধর্ষণকারী, যে সমাজের নিকৃষ্ট কীট অভিনেতা, আমার ভাইরা আওয়াজ করে বলুন, তাদের হাতে নেতৃত্ব গেলে আমাদের কোনো লাভ আছে? দেশের কোনো কল্যাণ আছে? যে আমার আল্লাহরে ফাঁকি দেয় সে কি কইরা আপনার আমার হক আদায় করবে? ভোটের আগে যা করে সব ভৌতাবাজি। তাই এবার আর ভুল কইরেন না, 17 বছর আমাদেরকে জ্বালাইছে, ঠিক না? আমরা বিপ্লব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা নস্যাৎ করলে চলবে না, এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। এখনও কিছু দালাল আছে, এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে, দুর্বার গতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ বিগত দিনে আমরা দেখেছি দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে। বুটের দিন নামকাওয়াস্তে একটু বুট হলেও জিন্দা মানুষের কোনো খবর নাই। শুনলাম মরা মানুষ আত্মীয় স্বজনকে এসে বুট দিয়া সইলা গেছে। অনেক স্ত্রী কাঁদছে, স্বামী গো শুনলাম আপনি বুট দিয়া সইলা গেছেন, কত বছর হলো মইরা গেছেন আপনারা দেখি না, আপনি যখন আজকে বুট দিতে আইসাই গেছিলেন এই অবাগিরে একটু দেইকা গেলেন না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা, এইবার আর দিনের ভোট রাতে হবে না। এইবার জিতা মানুষের পরিবর্তে মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে না। ভোট আমরাই দিব। কেউ যদি ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে তাদের 20 দাঁত আমরা ইনশাআল্লাহ ভেঙে দেব। আর কোনো জালিয়াতি চলবে না, 2 নম্বরই চলবে না। এই সুযোগ আমরা হতে দিব না। রাজি আছেন? রাজি আছেন? যদি সত্যি তা বাস্তবায়ন করতে হয়, আবু সাইদ মুগ্ধ যেমন জীবন দিয়েছিল, হাদি যেমন জীবন দিয়ে সারা বাংলার নারী পুরুষ ছোট বড় সবাইকে কাঁদিয়ে চলে গেছে, প্রস্তুত হয়ে যান, প্রয়োজনে আমরাও জীবন দিব। তবুও কোনো পাপিষ্টকে, দুরাচারীকে, কোনো নিকৃষ্ট মানুষকে আধিপত্য বিস্তার করতে দিব না। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা কি নাম? আর একটু সিলনায় বলেন কি নাম? বিগত 17 বছর অন্য একটা নাম বলছেন, তো এখন আসল নামটার মুখ দিয়ে আসে না। 17 বছর জাতির পিতা কোন নাম কইছেন? হ্যাঁ, নাম বলার দরকার নাই। এমন নাম জপছেন, না জপলে তো খবর করে ছেড়ে দিছে। এমন নাম জপছেন যেই নামের বৈধতা কোরআনে নাই, ঠিক না বেটি? কোরআনে যেইটা আল্লাহ জাতির পিতা হিসেবে বলতেন সেইটা আমরা জপি নাই। এখন জপা শুরু করব, আর কোনোদিন ছাড়ব না। জাতির পিতা খে, তার নামটা কুরআনুল কারীমে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজেই বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ যারে বানাইছি তিনি আর কেউ নন। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামরে চিনেন তো? ওনার ইমানটা ভালো ছিল না দুর্বল ছিল? তাইলে এখন একটু ওনার ইমানের অবস্থা জানাইয়া দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকানি, আমাদের কে বানাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমার সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ,
তাহলে এখন বলেন না, আমাদের যিনি সৃষ্টি করছেন তিনি তো আমাদেরও আল্লাহ। তো ইব্রাহিমকে বানাইছেন যেই আল্লাহ আমাদেরকেও বানাইছে। সিল্লে বলে ইব্রাহিমকে বানাইছেন যেই আল্লাহ আমাদেরকেও বানাইছেন সেই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সুপথ প্রদর্শন করেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, আমার যখন ক্ষুধার্ত অবস্থা হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থায় যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাবারের সুব্যবস্থা করে দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়াসকিন, আমি যখন পিপাসার্ত অবস্থায় হয়ে পড়ি, যিনি আমার পিপাসা নিবারণের জন্য পানীয়ের ব্যবস্থা করে দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। খাওয়ায় কে? পানীয় পান করান কে? সৃষ্টি করেছেন কে? হেদায়েতের মালিক কে? মাঝে মধ্যে অসুস্থ হই না? টানা 2 মাস বিছনায় পড়া ছিলাম, শরীর এত দুর্বল, একদিকে শীতে কাবু করছে আর এদিকে শরীর দুর্বল, কথা বলতে খুব কষ্ট হয়। এরপরেও যখন আল্লাহর নামে শুরু করি, বাঁচবো না মরবো ওই চিন্তা বাদ দিয়া বলতেই থাকি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যখন অসুস্থ হই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, যিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? ও ভাই, শহীদ উসমান হাদি, আমি আগে খুব একটা চিনতাম না, আপনারা অনেকেই আগে খুব একটা চিনতেন না। মাঝে মধ্যে টকশোতে দেখতাম, সুন্দর সুন্দর কথা বলতে দেখতাম, কিন্তু গুলি খাওয়ার পরে তার প্রত্যেকটা কথা যখন শুনি আমাকে নাড়া দেয়। আজকে আমার স্ত্রী কথায় কথায় আমাকে বলতেছে, আপনি উসমান হাদি হয়ে যান। আমি বলছি আমি পারবো না। কেন? আমি বলছি উসমান হাদি হওয়া মুখের কথা না, উসমান হাদির যেই যোগ্যতা ছিল সেই যোগ্যতা আমার নাই। তা আমার স্ত্রী বলতে চাইলেই পারবেন। আমরা ঠিক আছে, তোমার সুধারণা আল্লাহ কবুল করুক। উসমান হাদি ছিল 1 পিস। আমরা কি যে সম্পদ হারাইলাম। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমরা আগে চিনি নাই, পরে চিনলাম, কিন্তু যারা চিনবার তারা ঠিকই চিনে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। বাইরে আমার বন্ধুরা আমার, উসমান হাদি যখন গুলিবিদ্ধ হল, আওয়াজ করে বলুন না, তার জন্যে সারা বাংলাদেশের নারী পুরুষ ছোট বড় সবাই কান্নাকাটি করেছে, সবাই তার জন্য দোয়া করেছে। আপনারাও করেছেন নিশ্চয়ই, আমিও করেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তোমার কুদরতি শক্তির প্রদর্শন করে উসমান হাদিরে ফিরাইয়া দাও। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল সে আর ফিরবে না। কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, রাষ্ট্র তাকে সুচিকিৎসার জন্যে কোন দেশে নিয়েছিল? সিঙ্গাপুরে। চেষ্টা তো কম করা হয় নাই। এবার কেয়ারে ডাক্তার চেষ্টা করেছে, সিঙ্গাপুরে ডাক্তার চেষ্টা করেছে, আমার ভাইরা, কিন্তু সুস্থতা দান করার মালিককে আল্লাহ দেন নাই, তাই সে আর আমাদের কাছে জীবিত অবস্থায় ফিরে নাই। তাইলে আওয়াজ করে বলুন, সুস্থতা দান করার মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, অপমান করার মালিককে। হাসিনারে অপমান করছে কে? তার দলবলকে অপমান করছে কে? এখনো কেউ যদি হাসিনার রূপ ধারণ করতে চায় তাদেরকে অপমান করতে পারেন কে? সর্বময় ক্ষমতার অধিকারীকে। কোন আমার সাথে? নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্য, তুমি আমার। না বেটি? আর একটু জোরে বলে ঠিক না বেঠে? কন্যা আমার সাথে। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ
তোমারই জন্য, তুমি আমার রব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তৈরি নিখিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। জোরে, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। জোরে জোরে জোরে, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার। ঠিক না বেটি? আমাদের কাছে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দান করে ও আমার মুরাদপুরের বাইরা, ঢাকার বাইরা, আমার জোরাইনের বাইরা আওয়াজ করে বলুন, সমস্ত নিয়ামত দান করে আমাদেরকে পরিপূর্ণতা দান করেছেন কে? শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। জোরে কোন, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। তুমি তো দিয়েছ কত নিয়ামত, শুকর করি না তার। তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার। ঠিক না? আল্লাহর বিধান মানি না। নামাজ পড়া দরকার, আমরা অনেকেই এখনো নামাজ পড়ি না। রোজা রাখা দরকার, রমজান মাসে রোজা রাখি না, আবার বলি রোজা রাখবো কেন? আমার ঘরের মধ্যে খাবারের কোনো কমতি আছে? এই যে তাচ্ছিল্য করলো, এই রাম ছাগলের জিজ্ঞেস করা হয়, এই রাম ছাগল, তোর ঘরে খাবারের অভাব নাই, এই খাবার কে দিয়েছেন তোকে? আল্লাহর দেওয়া বিধান রোজাকে তুই তাচ্ছিল্য করিস, বেয়াদব কোথাকার। এরকম আছে না নাই? কিছু বেয়াদব এরকম আছে না নাই? ইসলামপন্থীদেরকে, হুজুরদেরকে, ভালো মানুষদেরকে তাচ্ছিল্য করে বলে আমি নামাজ পড়ি না, কি হইছে? রোজা রাখি না, কি হইছে? মুখের মধ্যে দাড়ি নাই, কি হইছে? হের সাইডে ইমানটা আমার মজবুত আছে। বলে না, বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়ে না, তার ইমান নাকি মজবুত? রোজা রাখে না, তার ইমান নাকি মজবুত? মুখের মধ্যে দাড়ি নাই, তার ইমান নাকি মজবুত? ইমান মজবুত না, ইমান দুর্বল, শয়তানের বন্ধু। ঠিক না বেটি? সীমা লঙ্ঘন কি পরিমাণ করতেছি, লঙ্ঘন করতে করতে আমরা আহারে একটু মৃত্যুর কথা স্মরণ করি না, বলেই বসি যে ইসলামের শরিয়া আমরা মানি না বা আমাদের দরকার নাই। মরলে পরে বুঝবা ইসলামী শরিয়া দরকার আছে না নাই, শরিয়া আইন দরকার আছে না নাই। কখন বুঝবেন? মরার পরে। তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার। তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার। তবু তোমার ক্ষমার আশায়, তবু তোমার ক্ষমার আশায় দোয়ায় হইসা মিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। জোরে কোন না, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। ডুবে আছি যত পাপাচারে আর লোভ লালসার বীরে, ভুলে গেছি সব নিষেধের বাণী, কি করে আসব ফিরে। ওমর খালিদ হামজার দলে, ওমর খালিদ হামজার দলে এ নাম করো শামিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। জোরে, আনতা রব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। বাইরে আমার, বন্ধুরা আমার, কার কথা বলছিলাম? মুসলমানদের জাতির পিতা, আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে,
আমার আল্লাহ তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সৌপথ প্রদর্শন করেন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সুস্থতা দান করেন, আমার আল্লাহ তিনি ক্ষুধার্ত অবস্থায় যিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন, আমার আল্লাহ তিনি পিপাসারত অবস্থায় যিনি আমাকে পানীয় পান করার সুব্যবস্থা করে দেন। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান শুধুমাত্র আল্লাহর উপরে, ঠিক না? আমরা রিজিকের জন্যে, সম্মানের জন্যে, একটু কিছু পাওয়ার জন্যে আল্লাহর পিছনে না দৌড়াইয়া আমরা কার পিছনে দৌড়াই? নেতার পিছনে, ঠিক না? তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের আমলের সাথে আমরা যারা তার সন্তান, আমাদের আমলের মিল নাই। আমরা দেশের মধ্যে যেই সন্তান বাবার কথা মতো চলে না, বাবা মা কি ওই সন্তানকে নিজেদের সন্তান হিসাবে স্বীকৃতি দেয়? কইডার আমি চিনি না। দুনিয়ার অবস্থা যদি তাই হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেই মজবুত ঈমানের অধিকারী ছিলেন, আমরা সন্তান, আমাদের ঈমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মজবুত না হয় আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদেরকে সন্তান হিসাবে পরিচয় দিবেন? আর একটু জোরে বলেন, দিবেন? স্পষ্ট বলে দেবেন আল্লাহ এগুলার আমি চিনি না, আমি তো শিরিক করি নাই, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নই, কিন্তু ওরা শিরিক করছে। বলবে না? বলবে না? পীরের দরবারে যায় অনেক মুরিদ আছে না, নামাজের মধ্যে যায়া আল্লাহরে সেজদা করে না, পীরের দরবারে যায়া পীরের পায়ে মাথা লাগাইয়া সেজদা করে, আছে না নাই? এটা কি? শিরিক। আমার ভাইরা, পর্দা একটা ইসলামের ফরজ বিধান। অনেক পীর সাহেব এমন আছে মুরিদের স্ত্রীকে দিয়া মাথার মধ্যে তেল মালিশ করায়, আছে না? মাথার মধ্যে, ফায়ের মধ্যে, যখন মাথার মধ্যেও তেল দেয়, ফায়ের মধ্যেও তেল দেয়, মাঝখানে দেয় কি দেয় না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভণ্ডামি, ভণ্ডামি, এগুলা কি ভণ্ডামি। শিরিক করবেন? আল্লাহ তুমি আমাদের শিরিক থেকে হেফাজত করো। সবাই বলুন আল্লাহুম্মা। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেন না। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যত গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও, ইচ্ছা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারি। কিন্তু জানিয়ে রাখো, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, শরীক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে মাফ করব না। বাইরে আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় গুনাহ। কেউ যদি নিজেকে শিরিক থেকে বাঁচায় রাখতে পারে, আল্লাহ তারে 2টা পুরস্কার দান করেন। জোরে বলেন কয়টা? আর একটু চিল্লায়া বলেন কয়টা? 2টা। শোনেন বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে যেই ব্যক্তি তার ঈমানের সাথে জুলুমকে মিশায়া দেয় না। এখন জুলুম শব্দের অর্থ কি? সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জুলুম শব্দের অর্থ হচ্ছে বিজুলমিন আই বিশিরকিন। জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরিক। জুলুম শব্দের অর্থ কি? শিরিক।
আল্লাহ বলেন যারা জুলুম করে, যারা ইমান এনেছে, ইমান আনার পরে যারা ইমানের সাথে তাদের জুলুমকে মিশাইয়ে দেয় না, শিরিককে মিশাইয়ে দেয় না, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কয়টা পুরস্কার? দুইটা। এক নাম্বার, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিলাম। যেরকম আল্লাহু আকবার। নিরাপত্তা দরকার আছে না নাই? নিরাপত্তা কার কাছে চাই? আর একটু সিল্লায় বলেন কার কাছে? আল্লাহ বলেন তুমি আমার ওপর ইমান আনো, ইমানটা ভেজাল মুক্ত রাখো, আমি তোমাকে নিরাপত্তা দিব। উলাইকা লাহুমুল আমন, 2 নাম্বার ওয়াহুম মুহতাদুন, যেই ব্যক্তি ভেজাল মুক্ত ইমানের অধিকারী হবে ওই ব্যক্তিকে আমি হেদায়েত দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বেজাল মুক্ত ঈমানের অধিকারী। কেউ যদি বেজাল মুক্ত ঈমানের অধিকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি নিরাপত্তা দিব। আপনারা শুনেন, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় একজন স্বৈরাচার ছিল না ভাই? বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যেই স্বৈরাচার ছিল তার নামটা কি নাম ছিল? নমরুদ। কি নাম ছিল? মুসা আলাইহিস সালামের জমানায় একজন স্বৈরাচার ছিল, তার নাম ফেরাউন। আর আমাদের জমানায় মারাত্মক একটা স্বৈরাচার ছিল, কি নাম? এখনো বলতে ভয় পান? আবার আইব? আগায় এলো। কি নাম? হাসিনা এবং তার দোসররা স্বৈরাচার। আমি নমরুদের পতন সচক্ষে দেখি নাই, আমি কোরআনে পড়ছি, আমি সুন্নায় পড়ছি, আমি কিতাবে পড়ছি, আমি ফেরাউনের পতন সচক্ষে দেখি নাই। তবে নমরুদ এবং ফেরাউনের আম্মা জান হাসিনার পতন আমি দেখছি। এতেই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই হাসিনা যখন পাইকারি দরে উলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরতেছিল রমজান মাসে, মনে আসেনি? সত্য না মিথ্যা? ইফতারের আগে গ্রেফতার করছে, ইফতার করার সুযোগ দেয় নাই, সাহারির আগে গ্রেফতার করছে। যখন ওই হুজুর তার স্ত্রী, বাবা মা, সন্তানদেরকে নিয়ে সাহারি খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, সবার সামন থেকে দইরা নিয়ে গেছে। বুঝেন, যাকে দইরা নিয়ে গেছে তার মনের কি অবস্থা, আর যাদের সামন থেকে দইরা নিয়ে গেছে বাচ্চার কি অবস্থা, স্ত্রীর কি অবস্থা, তারপরে বাবা মায়ের কি অবস্থা। আমার ভাইরা, যাদেরকে গ্রেফতার করেছিল সেই খাতারের মধ্যে আমিও একজন ছিলাম। আমারও গ্রেফতার কইরা সাহারির আগে আমার নিয়ে টানা 1.5 বছর কারাগারে রাখছিল। কারাগারে কোন ভাষায় আমরা আল্লাহর কাছে এই পাপিষ্ট হাসিনারে গজব দিয়া ধ্বংস করবার জন্য দোয়া করছিলাম, এটা তো আমরা জানি। আমি সব সময় বলছি, বের হয়ে আইসাও বলছি, ও টিকবে না। এতগুলো আলেমদের সুখের পানি বৃথা যেতে পারে না। দোয়ার সাথে সাথেই কবুল হবে এটা জরুরি না। অনেক সময় সাথে সাথেও কবুল হয়, অনেক সময় দেরিতে কবুল হয়। আল্লামা সাইদি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। শহীদ কামারুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী আহসান মুজাহিদ, এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। কি অপরাধ ছিল ওনাদের, কি দোষ ছিল ওনাদের, কেন তাদেরকে এই হাসিনা, এই ডাইনি, এই স্বৈরাচারিণী ফাঁসি দিয়েছিল? বলেন আপনারা, তাদের কোনো দোষ ছিল? তখন তো বলতে পারেন নাই, এখন বলেন ওনাদের কোনো দোষ ছিল? ফাঁসি দিয়েছে, ওনারা শহীদ হয়েছে। ও হাসিনা, ওনাদের ভাগ্যে শাহাদাত জুটেছে, কিন্তু তুমি কি পেয়েছ? আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে দিল্লি যায় আসার খায়া পড়বে। পড়ছে না ভাই? জোরে কোন পড়ছে না? আর কত ঘুমাইয়া থাকবেন? ইসলামী আন্দোলন শিখেন, ইকামাতে দিন শিখেন। আমার ভাইরা, তাফসির পড়েন, কোরআন পড়েন, ইবনে কাসির পড়েন, মারিফুল কোরআন পড়েন, সাথে তাফহিমুল কোরআনটাও পড়েন। নাকি তাফহিমুল কোরআন পড়লে গুনাহ হইব? জোরে কোন গুনাহ হইব? কোনো হুজুররা কো তাফহিমুল কোরআনে ভুল আছে। তা আমি বলি, তাফহিমুল কোরআন তো মওদুদি সাহেব লেখছে, মানুষে লেখছে। আর ইবনে কাসির, মারিফুল কোরআন, এইগুলা কি আল্লাহ লেখছে? মানুষ যে
যা লিখবে এর মধ্যে ভুল হতেই পারে, ভুলটা বাদ দেন, ভালোটা গ্রহণ করেন। ইসলামী আন্দোলন বুঝতে হলে আমার ভাইরা তাফহিমুল কোরআন পড়ার বিকল্প নাই। এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন, কন্যা আমার সাথে, এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। রাত পোহানোর আলোর মতো, ভালো আরো ভালোর মতো প্রভাব ফুরান। এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন, কন্যা আমার সাথে, এই জামানার শ্রেষ্ঠ তাফহিমুল কোরআন। জীবন জগৎ জটিল যখন যখন ভয়াবহ, নানান মতবাদের ফাঁদে মানুষ হরহ, বককে তুলে ও মানিসা হারায় শত পথের দিশা। ঠিক তখনই তাফহিমুরায় দিনেরই নিশান। এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন, কন্যা আমার সাথে, এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। দিন কায়েমের কথা বলে তার মতো আর কে, সব বাতিলের শিকড় উপরে প্রবল সাহসে আল কোরআনের কর্মী বানায়, মুক্তির সঠিক তত্ত্ব জানায়, মাজলুম মুসলমানকে শিখায় বিপ্লবেরই গান। এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। পড়বেন পড়বেন ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন। আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জমানার স্বৈরাচার, কি নাম বলছিলাম, নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে। এই জন্যে নমরুদ সিদ্ধান্ত নিয়েছে বিশাল আগুনের কুণ্ডুলি সাজাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন তো মিল আসেনি ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে কার দিকে দাওয়াত দিত? জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে। এই জন্য নমরুদ ক্ষিপ্ত হইছে, ইব্রাহিম যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাইলে তো আমার সমস্যা, আমার চুরি ডাকাতি চলবে না, জিনা ব্যভিচার চলবে না, আধিপত্য বিস্তার করা চলবে না, ইব্রাহিম পথের কাঁটা সরাইয়া দিতে হবে। তাহলে কি করা লাগবে? বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া ইব্রাহিমকে ফুরাইয়া দিব, মাইরে ফেলাম সিদ্ধান্ত নিয়েছে। আর হাসিনা যারা ইসলামের কথা বলছে, বহির্বিশ্বে প্রচার করছে, এইগুলো জঙ্গি, ঠিক না বেঠিক? আমরা বানাইছে জঙ্গি। দাড়ি টুপিওয়ালাদেরকে দিয়া বাজে চরিত্রে অভিনয় করানো হয়েছে বিগত দিনে। দাড়িটা কার? আমার নবীর সুন্নাত। এই দাড়ি কে দিয়েছে? আল্লাহ। রাখতে কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহর নবী। আমার ভাইরা, টুপিটা কার কাছ থেকে শিখছি? আমার নবীর কাছ থেকে, ঠিক না? তাইলে এই টুপি আর এই দাড়ি এইটা তো কোনোদিন জঙ্গিবাদের নিদর্শন হতে পারে না। কিন্তু হাসিনা ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদ তকমা দিয়া আমার ভাইরা বছরের পর বছর কারাগারের মধ্যে বইরা রাখছে। আলহামদুলিল্লাহ 24 সালের আগস্টের এই বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ যেই সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে জঙ্গি মামলায় আসামি বানায়া কারাগারে বইরা রাখছিল, অনেকেই এখন মুক্তি পাইছে, ঠিক না? যাদের ফাঁসি হওয়ার কথা ছিল এখন অনেকেই মুক্তি পাইছে, রাজনীতি করার সুযোগ পাইতেছে, জোর গলায় কথা বলার সুযোগ পাইতেছে। আফসোস লাগে, যাদের বিপ্লবের বদৌলতে তুমি তো ছিলা দুর্নীতিবাজ, তুমি তো ছিলা ফাঁসির আসামি, তুই মুক্তি পাইছো, আর এখন রাজনীতি করো, ওদেরকে চিনো না? এত তাড়াতাড়ি বললে গেলা, এমন অকৃতজ্ঞ তুমি। কষ্ট লাগে না? লাগে না? আমি নিজে আন্দোলন করছি 24 জুলাই আগস্টের বিপ্লবের সময়ে, আল্লাহর কসম করে বলছি, তখনও আমার মাথার মধ্যে হাসিনার 9টা মামলা। এই 9টা মামলা নিয়ে রাতের বেলা বাসায় ঘুমাই নাই, অন্য জায়গায় ঘুমাইছি, সকালবেলা শাহবাগে আইসা আন্দোলন করছি। আমার সাথে আরো অনেক আলেমরা ছিলেন। এখন আমাদের কোনো নাম গন্ধও নাই, সব কৃতিত্ব ওনাদের, চিনেই না,
কেউ কেউ নাকি পেশাব করে বাসায় দেয়। আফসোস লাগে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। মাল্লাম ইয়াশকুরিন্নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবারে হুবহু মিল লাগেছে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা বলতো, নমরুদ এই জন্য আগুন জ্বালায় ওনারে মাইরা ফেলাইব। হাসিনাও সেম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করছে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, তাদেরকে ঘরের মধ্যে ঘুমাইতে দেয় নাই। ঠিক না বে ঠিক? তাদেরকে মামলা হামলা দিয়া তাদেরকে শেষ করে দিছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে ফেলাইছে। আবার অনেক বড় বড় বিচক্ষণ ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলাইছে। তাহলে মিলছে না? নমরুদের কাজের সাথে মিলছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শোনেন, বিশাল আগুনের কুণ্ডলী বানাইল নমরুদ। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য নিক্ষেপ করা হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হবে, ফেরেশতা জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে, ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুমি আমারে বলো, আল্লাহর কাছে বলবো তোমাকে সাহায্য করবার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরিল রে, আমারে সাহায্য করতে আসছো নাকি আমার ঈমানটা নষ্ট করবার জন্য আইছো? যেই আল্লাহর কাছে সাহায্যের জন্য তুমি আমাকে বলবার জন্য বলতেছো, আমি জানতে চাই আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি বধির? আমার আল্লাহ রব্বুল আলামিন কি আমার অবস্থা দেখেন না? যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যদি বাঁচায়, আমি বাঁচতে রাজি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন না? দেখেন না? জোরে বলেন, দেখেন না? দেখেন না? শোনেন না? শোনেন না? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল, তুমি যাও, দরকার নাই। আমার আল্লাহ যদি আমি মরলে খুশি হয়, তাহলে আল্লাহকে খুশি করবার জন্য আমি শহীদ হইতে রাজি। আর আমি বাচ্চা থাকলে যদি আল্লাহ খুশি হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাকে দরকার হয়, তাইলে আমার দরকার নেই, আল্লাহই আমার বাঁচায় রাখবে। যেরকম আল্লাহু আকবার। দেখছেন নি কি মারাত্মক ঈমান, মজবুত ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া কয়, আগুন রে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন রে, ইয়া নার, আগুন রে, খুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। ও আমার জোরাইনের বাইরা, আমার রাজধানী ঢাকা জোরাইন মুরাদপুরের বাইরা, আওয়াজ করে বলেন না, আগুনের মধ্যে গরমের মতো, আগুনের মধ্যে যেমন মানুষ মরে, ঠান্ডার মধ্যেও মানুষের মরণ হয় কি হয় না? এই যখন সত্য প্রবাহ, খবর নিয়ে দেখেন অনেক এলাকার মধ্যে অনেক মুরব্বী মানুষ মরতেছে। সত্য না মিথ্যা? আল্লাহ কয়, আমি যে বললাম আগুন, ইয়া নার, হে আগুন, কোন ইবারদা, তুমি ঠান্ডা হও। আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায়, তাইলে তো আমার ইব্রাহিম আগুনের মধ্যে যেমন ফুইরা মরবার কথা, ঠান্ডায়ও তো মইরা যাওয়ার কথা। আমাদের অনেকের বাসার মধ্যে এসি আছে না নাই? এসি চালাইবার জন্য রিমোট আছে না নাই? রিমোট দিয়ে আমরা কি করি? কমাই বাড়াই যখন যা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আগুন রে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, বারদা ওয়া সালামান, আগুন রে, এমন ঠান্ডা হইস না যেই রকম ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হবে। আগুন রে, এমন ঠান্ডা হও, বারদা ওয়া সালামান, এয়ার কন্ডিশন মার্কা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেই রকম ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবার সাথে সাথে আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের বিশাল আগুনের কুণ্ডলী বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন কে? আল্লাহ।
যদি কোনো স্বৈরাচার, কোনো জালেম আমাদেরকে নিঃশেষ করে দিতে চায়, আমাদেরকে বাঁচাইবার মতো, হেফাজত করার মতো কেউ আছে না নাই? কে তিনি? আর একটু জোরে বলেন, কে তিনি? ইমানটা মজবুত করেন, কোনো চিন্তা নাই। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, জোরে, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে গায়ে জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। সেই ইমানদার হতে রাজি আছি তো? আল্লাহ তুমি আমাদের কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। কি করছিলেন? তখনও আমাদের নবী আসেন নাই। আল্লাহ নবীকে বলছেন, নবী, যেই কিতাব নাজিল করছি, এই কিতাব এই জন্য নাজিল করছি যেন মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এরপরে আবার বলতেছে, নবী, আপনি এই কিতাব তেলাওয়াত করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগেই দোয়া করছিলেন, সুন্দর একটা দোয়া, শুনবেন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, আমার খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ গো, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি তাদের কাছে পাঠিয়ে দিন। কাদের মধ্য থেকে? মানে আমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। রব্বানা, ওগো আমাদের আল্লাহ, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের মধ্য থেকে একজন রাসূল আপনি তাদের কাছে পাঠিয়ে দিন, যিনি কয়েকটা আমলের অধিকারী হবেন। কয়েকটা আমলের অধিকারী হবেন। এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝে তোমার আয়াত সমূহ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কোন না? মানে কোরআন তেলাওয়াত করবেন। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যখন আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন, তা আমরা দেশের নেতারাও রসুলকে অনুসরণ করে আমাদেরকে আল্লাহর কালামের আইন শোনানো বা বাস্তবায়ন করা দরকার আছে না নাই? যারা করবে না তারা নিজেদেরকে নবীর উম্মত দাবি করতে পারে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আয় আল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝে তোমার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন তাই নয়, কোরআন বাস্তবায়ন করবেন তাই নয়, বাস্তবায়ন করতে হলে কোরআন শিক্ষা করা লাগে। লাগে না? লাগে না? বাবা রাব্বুল আলামিন যিনি তাদের মাঝে তোমার কাছে তোমার আয়াত সমূহ তেলাওয়াত করবেন, বাস্তবায়ন করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি তোমার জমিনে তোমার দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। যেরকম আল্লাহু আকবার। তিনি কোরআন তেলাওয়াত করবেন, বাস্তবায়ন করবেন, যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। তাইলে কোরআন যেমন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যারা জানে না তাদেরকে শিখাইতেও হবে। ঠিক না বেঠিক? এখন কোরআন শিক্ষা আমরা মসজিদেও দিতে পারি, কোরআন শিক্ষা আমরা ঘরের ভিতরেও দিতে পারি। পারি না? পারি না? এখন যেখানে কোরআন শিক্ষা চলবে, এদেরকে কি আপনি জঙ্গি কইয়া ধরাই দিবেন? গত 17 বছর তো এগুলোই চলছে। ফাইসে কোরআনের দার্সের কিতাব, ফাইসে জঙ্গিবাদের বই। ধরে কোন নাউজুবিল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, আমাদের পরিশুদ্ধ হওয়া দরকার আছে না নাই? তাজকিয়ায়ে নফসের দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে অনেক পীর সাহেবেরা আছে যারা তাজকিয়ায়ে নফসের
মেহনত করে, প্রশিক্ষণ দেয়। এখন আত্মশুদ্ধি কেমনে করবেন? আত্মশুদ্ধি দরকার আছে না নাই? রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, সালুহাল জাসাদু কুল্লু, সারা বডিটাই পবিত্র। আর ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা যদি নাপাক হয়, অপবিত্র হয়, ময়লাযুক্ত হয়, গোটা বডিটাই নাপাক। আমার ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে অনেক ফিরসাবরা আছে, অনেক বুজুর্গানি দিন আছে, আত্মশুদ্ধির মেহনত করে, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, অনেক ফিরসাব এমন আছে যারা আসলে নামে ফিরসাব, আমি বলি এদেরকে ফেরসাব। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, শরীয়ত মানে না, ফর্দা মানে না, খবিস, শয়তানের বন্ধু। আচ্ছা বলেন, এইগুলো আবার কেমনে মানুষের আত্মশুদ্ধ করবে? যাদের আত্মা নষ্ট হয়ে আছে তারা আবার আত্মশুদ্ধি কেমনে করবে? প্রশ্নই উঠে না। আত্মশুদ্ধি কেমনে করতে হবে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এমন একজন রসুল ফাটাও তাদের মধ্য থেকে, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাজকিয়ায়ে নফসের কাজ করবে। তাহলে বোঝা গেল সবার আগে বারবার কোরআনের দিকে ইঙ্গিত। তার মানে আত্মশুদ্ধির জন্য কোরআন দরকার। জোরে বলেন কি দরকার? আর একটু জোরে বলেন কি দরকার? কোরআন দরকার। ওয়া ইউযাক্কিহিম, এর আগে কি বলা হয়েছে? নবীর কাজ, নবীর আমল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। তো ইয়াতলু আলাইহিম আয়াতিকা কোন কিতাব? কোরআন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই যে কিতাব শিক্ষা দিবে, কোন কিতাব? কোরআন। হিকমা মানে ইসলামী শরীয়ত বা সুন্নাহ। আমার ভাইরা, তাইলে কোরআন তেলাওয়াতের কথা বলছে, কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছে, এরপরে বলছে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফসের কথা। আমার ভাইরা, তাইলে বোঝা গেল তাজকিয়ায়ে নফস কোনটার দ্বারা হবে? কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন সুন্নাহ যার মধ্যে নাই, তার মধ্যে তাজকিয়ায়ে নফস নাই। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলে ঠিক না বেঠিক? তাইলে নবীকে বলছে আপনি তেলাওয়াত করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কেন আপনি তেলাওয়াত করবেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাধ্যমে পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিবেন। তারপরে আবার বলতেছে যে আপনি এর মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিৎকার মেরে বলেন, কোরআন ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আর একটু জোরে বলেন, কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নাই। আমার ভাইরা, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের কি হবে? ওই যে 2024-এ জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল, কেন হয়েছিল? বৈষম্যের বিরুদ্ধে। জোরে কোন? আর একটু সিল্লায় বলে ঠিক না বেঠিক? সংস্কার কেন করা হয়েছে? এই যে আমরা একটা হা না ভোট হবে নির্বাচনের দিন, আমরা হা ভোট দিব। কি ভোট দিব? হা ভোট কেন দিব? দেশের মধ্যে সুবিচার পাওয়ার জন্যে। হা ভোট কেন দিব? বৈষম্য দূর করবার জন্যে। হা ভোট কেন দিব? কোরআন সুন্নাহর পক্ষে কাজ করবার জন্যে। হা ভোট কেন দিব? ইসলামের বাংলাদেশ বানাইবার জন্যে। জোরে বলে ঠিক না বেঠে? ভাইরা আমার, আওয়াজ করে বলেন না, বিগত 16-17 বছর স্বৈরাচারের আমলে কোনো সুবিচার ছিল না। রাতের আধারে স্বৈরাচারীর বিচারপতিকে ফোন করিয়া যেইভাবে রায় দিতে বলেছে, দিনের আলোতে সেইভাবেই রায়টা হয়েছিল। ঠিক না? এখনো মনে হইতেছে সুবিচার আমরা পাই না, এখনো মাঝে মাঝে সুবিচার কান্নাকাটি করে। ঠিক না বেটি? এই যে হাদি মারা গেল, হাদিরে মারা হলো, এখনো পর্যন্ত আমরা জানি না এই খুনিকে কবে ধরা হবে, কোন জায়গার থেকে ধরা হবে, কে তার বর্ডার পার হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, আসলেই কি বর্ডার পার হয়ে গেছে নাকি এখনো দেশের ভিতরে লুকাইয়া আছে, কেউ কি তারে আড়াল করে রাখছে, আমরা কিছুই জানতেছি না। তাইলে এই দেশের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হলো কিভাবে? বিপ্লব হয়েছিল ঠিকই, সুযোগ এসেছিল ঠিকই, কিছু দালালদের দালালির কারণে এখনো আমরা তার সুফল ভোগ করতে পারতেছি না। সুফল চাই না। সুফল পাওয়ার জন্য যা যা দরকার, আমরা কি সফল হতে চাই নাকি বিফল হতে চাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা শেষের দিকে কোরআনুল কারীমের সাথে যদি আপনি সুসম্পর্ক কায়েম করেন, অবশ্যই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কে বড় লোক আর কে ছোট লোক, কে শিল্পপতি আর কে রাস্তার ফকির, আর কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না। একজন মুক্তি পেয়ে যাবে, আরেকজন বিচারের সম্মুখীন হবে। ব্যাপারটা এইরকম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মাখজুমী গোত্রের একজন মহিলা চুরির অপরাধে সাব্যস্ত হয়ে গেল।
আন্না কুরাইশান আহম্মাদুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, কেউ যদি চুরি করে ইসলামের বিচার কি? সুরের, সবাই বলে সুরের হাত কেটে দেওয়া। আমার আল্লাহ বলে সুর নারী হোক বা পুরুষ হোক, বিচার হচ্ছে হাত কেটে দেওয়া। আমরা দেশের মধ্যে সুরকে হাত তো কাটা হয় না, এলিট শ্রেণীর থেকে চুরি বিদ্যা শিখায় বলে চুরি কর, তাদেরকে আরো প্রমোশন দেওয়া হয়। আর কোন সুর ধরা হয়? ওই গুলিস্তানের ফুটপাতে যারা ফেডের কিদা একটু চুরি করে, এইগুলার দইরা মার দেওয়া হয়। আর যারা কলমের কুচা দিয়া চুরি ডাকাতি করে, আপনাকে আমাকে ফকির বানায়া দেশের টাকা পয়সা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, এই সমস্ত সুরগুলা বিশাল ভদ্রলোকের মতো সেজে গুজে থাকে। বলা হয় এরা হচ্ছে ভিভিআইপি। ভিআইপি না, ভিভিআইপি, আরো বড়রা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাখজুমি গোত্রের একজন মহিলা, আরবের মধ্যে মাখজুমি গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, চুরির অপরাধিনী সাব্যস্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ টেনশনের মধ্যে পড়ে গেলেন। মামলা দায়ের করা হলো রহমাতুল লিল আলামিনের আদালতে। সবাই মনে মনে ধরে নিয়েছে, আহারে কোনো সার নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাত কাটবার নির্দেশ দিয়ে দিবেন। এটা বন্ধ করতে হবে, কারণ যদি মহিলার হাত কেটে দেওয়া হয় মান সম্মান নষ্ট হয়ে যাবে। সম্ভ্রান্ত বংশের মহিলা, যেমন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোনো নেতা চুরি ডাকাতি জিনা বেবিচার যাই করছে, এইগুলার কোনো বিচার নাই। এইগুলা তলে তলে সাইরা ফেলার মন্ত্রীও যদি ভুল করছে তার কোনো বিচার নাই, এমপি ভুল করলে তার কোনো বিচার নাই, সামাজিক বড় নেতা ভুল করলো তার কোনো বিচার নাই। এইরকম হয়েছে না হয় নাই? কারণ দল ক্ষমতায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যত বিচার সব, যত জুলুম নির্যাতন সব বিএনপি আর জামাত। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন ভাই? আমি কি বেঠিক বলতেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই মহিলার হাত কাটা রহিত করতে হবে। ক্বালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের পালিত পুত্র যায়েদ, তার সন্তান নাম হচ্ছে উসামা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উসামা বিন যায়েদকে অনেক মহব্বত করতেন। সাহাবায়ে কেরামগণ বলেন, উসামা রে, আমার নবী তোমার অনেক মহব্বত করেন, মেহেরবানি করে দয়া করে নবীর কাছে যাও, আমার নবীর কাছে একটু সুপারিশ করো যেন ওই মহিলাকে হাত কাটবার নির্দেশ একটু রহিত করা হয়। বাইরা আমার, বন্ধুরা আমার, ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি নিজের যে আপনার কাছে সুপারিশ করবার জন্য আসে নাই, আপনার প্রাণের সাহাবীরা যাদেরকে আপনি ভালোবাসেন, যারা জীবনের চাইতেও বেশি আপনার মহব্বত করে, ওই সাহাবায়ে কেরামগণ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, কারণ আপনি আমারে মহব্বত করেন। আমি যদি আপনাকে বলি, হয়তো বা আমার মহব্বতের দিকে তাকাইয়া এই মহিলার হাত কাটার বিধানটা আপনি একটু রহিত করে দিবেন। রাসূল বলেন, তাই নাকি? ফাকালা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা বিন যায়েদ, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার কাছে ইসলামী দণ্ডবিধির বিরুদ্ধে সুপারিশ করবার জন্য আমার কাছে আসছো নাকি? কোনো সার নাই। সুম্মা কামা ফাখাতাবা, নবীজি দাঁড়িয়ে গেলেন, একটা জ্বালাময়ী ভাষণ দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা শরীফু তারাকু। তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী যুগের লোকেরা কেন ধ্বংস হয়েছিল? ওই সময় তারা ধ্বংস হওয়ার কারণ ছিল তাদের মধ্যে ইন্নাহুম কানু ইযা সারাকা শরীফু তারাকু, তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের লোকেরা যদি চুরি করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর ওয়াইদা সারাকা যায়িফু ফীহিম আকামু আলাইহিল হাদ, আর তাদের মধ্যে দুর্বল শ্রেণীর কেউ যদি চুরি করত তাদের উপরে ইসলামের দণ্ডবিধি কার্যকর করা হতো। দেখেন তো একটু মিলছে কিনা? বিগত 16-17 বছরে জাস্ট একটু পরিবর্তন হবে। বিগত 16-17 বছরে দেখছি দুষ করছে, পাপ করছে, অন্যায় করছে, অবিচার করছে, খুন খারাপি করছে, সব করছে ওই স্বৈরাচারিণী হাসিনা এবং তার সন্তানরা, কিন্তু তাদের কোনো বিচার নাই। আর রাসূল বলেন, পূর্ববর্তীকালে ওরা ধ্বংস হয়েছিল কেন? ইন্নাহুম কানু ইযা সারাকা শরীফু তারাকু, তাদের সম্ভ্রান্ত বংশের কেউ যদি চুরি করত এদের কোনো বিচার ছিল না। ভাইরা আমার, তাহলে আওয়ামী লীগ আমলে এদের দলের লোকেরা
সম্ভ্রান্তর জায়গার মধ্যে বসাইয়া দেন, ওরা কোনো চুরি করলে, ডাকাতি করলে, ভুল করলে এর কোনো বিচার ছিল না। কিন্তু জামাত, বিএনপি বা ইসলামের পক্ষে যারা কথা বলে, এরা ভুল না করলেও এদেরকে জঙ্গি বানায়া, এদেরকে উগ্র বানায়া, এদেরকে সন্ত্রাসী বানায়া, আমার ভাইরা সব মামলা হামলা সব ছিল এদের বিরুদ্ধে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ঘোষণা হয়েছে, আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি উনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তার বান্দিকে ক্ষমা করেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই খালেদা জিয়াকে কম নির্যাতন করছে। এই যে কয়েকদিন আগে ওনার সন্তান জনাব তারেক রহমান সাহেব এসেছেন, আজকে সারা দেশবাসী তারে বরণ করে নিয়েছে, ঠিক না বেঠিক? শহীদ জিয়াউর রহমান সাহেবের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমরাও তারে ভালোবাসি। সম্মানিত ভাইরা, এই তারেক রহমান সাহেবকে কম নির্যাতন করা হয়েছিল? আপনারা তো সবাই জানেন। দেখেন আল্লাহর কি বিচার। যারা মারতে চেয়েছিল আজকে তারা পালিয়ে আছে। আশা করি তাদের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, কোনো একদিন এই দেশে তারা আসবে, ফাঁসি কার্যকর হবে। কিন্তু তার আদালতে যার ফাঁসির হওয়ার কথা ছিল, যে দেশে আসবার কথা ছিল না, আলহামদুলিল্লাহ এখন দেশের মধ্যে এসে দেশকে সুন্দরভাবে সাজাবার জন্যে, আমার ভাইরা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আলহামদুলিল্লাহ ভূমিকা রাখতেছেন, ঠিক না বেটি? এই তো আমার আল্লাহর বিচার। রহমাতুল্লিল আলামিন কি বলতেছেন শুনেন। খুব কষ্ট হইতেছে আপনাদের, তাই না? কষ্ট হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আমার সাহাবীরা রে, আমারে সুপারিশ কইরো না, দণ্ডবিধি রহিত করবার জন্য আমারে সুপারিশ কইরো না। আল্লাহর কসম করে বলে, আজকে মাখজুমি গোত্রের মহিলা চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছে। এই জায়গার মধ্যে লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি আমি রহমাতুল লিল আলামিনের কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমার মেয়ে বলে তারে ছাড় দিতাম না, হাত কাটবার জন্য নির্দেশ দিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। এই তো হচ্ছে ইসলাম আমার ভাইরা। এমন ইসলাম চান না? চান না? অপরাধ যেই করবে তাকেই বিচারের সম্মুখীন হতে হবে, এমন ইসলাম আপনারা চান না? চান না? আর একটু জোরে বলেন, চান না? চান না? আমার ভাইরা, তাইলে এখন সময় এসেছে আমার ভাইরা, এই তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আমি বলবো না কোন প্রার্থীরে ভোট দিবেন, এইটা বলবার জন্য আসি নাই, তবে এইটা তো বলতে পারি, আর কোনো চোর, বাটপার, সাদাবাজ, কালোবাজারি এদেরকে ভোট দিতে যাবেন না। যাদেরকে ভোট দিলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, সুবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কল্যাণ রাষ্ট্র বাস্তবায়িত হবে। আমার ভাইরা, দেশের মানুষ শান্তিতে ঘুমাবে, আর কোনো মানুষ চোর ডাকাতের ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হবে না, রাতের বেলা দরজা খুলে ঘুমাবে। আমার ভাইরা, যারা ইকামাতে দ্বীনের কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, এমন প্রার্থী যদি আমরা পেয়ে যাই, আওয়াজ করে বলুন, ভোটটা কি তারে দিব নাকি সাদাবাজরে? কোরআন সুন্নাহর পক্ষে যে আছে আমরা ভোটটা তারে দিব। যেরকম আল্লাহুম্মা আমিন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। সংগ্রামী মানুষ কারা? যারা হাসতে হাসতে প্রয়োজনে জীবন দেয়, তবুও বাতিলের কাছে মাতানত করে না। মাতানত করেন নাই মীর কাসেম আলী, মাতানত করেন নাই শহীদ আব্দুল কাদের মোল্লা, মাতানত করেন নাই আল্লামা সাইদি, মাতানত করেন নাই আল্লাহ কামারুজ্জামান, মাতানত করেন নাই আলী হাসান মুজাহিদ, মাতানত করেন নাই শহীদ মতিউর রহমান জামি, মাতানত করেন নাই শহীদ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ঠিক না বেটি? সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। কন্যা
সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে দরে সঙ্গীন, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত দিয়ে আলোচনা শুরু করছিলাম, যে আয়াতে আল্লাহ নবীকে বলছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী কিতাব নাজিল করছে আপনার উপর এই জন্যে যাতে আপনি অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে হেদায়েতের পথ দেখাইতে পারেন, আলোর পথ দেখাইতে পারেন। এরপরে আল্লাহ নবীকে বলছেন আপনি তো কোরআন দিয়ে পথ অবশ্যই দেখাইবেন, কিন্তু সবাই যেন পরে গুরুত্ব বাড়াইতে হবে না। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি নিজেও কোরআন তেলাওয়াত করেন। দরকার আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি তো ওই নবীর জন্যই দোয়া করছিলাম আল্লাহর কাছে, যে আয় আল্লাহ রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এমন একজন রসুল পাঠান যিনি তাদের কাছে আইসা তোমার আয়াত তেলাওয়াত করবে, আয়াত শিক্ষা দিবে এবং এই আয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন। সম্মানিত ভাইরা, এই আয়াত যদি আমরাও পড়ি, যারা জানে না তাদেরকে আমরাও যদি শিখাই, যদি জমিনটাকে কোরআনের জমিন বানায় দিতে পারি, আমার ভাইরা, দেশটা হবে কল্যাণের দেশ, দেশটা হবে ইসলামের দেশ, দেশটা হবে ইনসাফের দেশ, দেশটা হবে সুবিচারের দেশ, দেশটা হবে ইমানদারের দেশ।